যে যাই ভাবুক না কেন আমায়, যতটা খারাপ ভাবে ভাবুক, কিন্তু একটা কথা আমি এখানে সকলের সামনে বলে রাখছি, শক্তি সিং থাকতে এই গ্রামে কারোর সঙ্গে কোনো অন্যায় হবে না। কত মিথ্যেবাদী তুমি শক্তি সিং। সব থেকে বড় অন্যায় তো তুমি গয়নার সঙ্গে করতে চলেছিলে। আমি জানতাম যে ভগবান আমার সাহায্য ঠিক করবেন। এবার আলিয়া ম্যাডামের মিথ্যেটা ঠিক ধরা পড়বে। আরে ভাই, দে ভিডিওটা দে। দেখুন পঞ্চায়েতে উপস্থিত সকলে, আপনারাও দেখুন। দিদা তুমিও দেখো। এই ভিডিওটা সকলে দেখছেন তো? এই ভিডিওতে যে গাড়ি রয়েছে তার নাম্বার আর এই শহুরে ম্যাডামের গাড়ির নাম্বার দুটোই আলাদা। এটা কি করে হতে পারে? কি খেলা খেলছে শক্তি সিং? আর এটার পরিষ্কার মানে হচ্ছে যে যেই গাড়িটা গয়নার মাকে অ্যাক্সিডেন্ট করেছে সে গাড়িটা ওনার নয়। কিন্তু যে ওই অ্যাক্সিডেন্টটা করেছে তার বিরুদ্ধে আমি নিজে পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করিয়ে এসেছি, আর খুব তাড়াতাড়ি আমাদের গ্রামের পুলিশ সেই অপরাধীকে ধরে ফেলবে। অপরাধী তো সামনেই দাঁড়িয়ে আছে আমার, আর সেটা আলিয়াই। মিথ্যেবাদী। আমার তো মনে হয় আমি যে অভিযোগটা করেছি সেটা সত্যি। তুমি জানো তো যে তোমার জমি আমার কাছে আছে, তাই এটা খেয়াল রেখো। ভুল করেও যদি এই ভিডিওটা অন্য কারোর হাতে পড়ে যায় তাহলে এই গ্রামের এদিক সেদিক যেখানে যত জমি জমা তোমার আছে সেই সব আমি ছিনিয়ে নেব, বুঝলে? মালিক, আমার জমি আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আপনি যেমন বলবেন আমি তেমনই করব মালিক। শাবাশ। এবার আমি তোমাকে বলবো যে এই ভিডিওটা কিভাবে ব্যবহার করবে। চলুন, সিদ্ধান্ত তো হয়েই গেল যে সত্যিকারের অপরাধী পুলিশ তো তাকে ধরেই ফেলবে, আর এই শহরের মেয়েটার প্রতি কোনো অভিযোগ নেই। দাঁড়ান। পঞ্চায়েতকে শাস্তি দিতেই হবে গয়নাকে আমার মানহানির জন্য। আজ এই মেয়েটা আমার উপর মিথ্যে অপবাদ দিয়েছে, তাই ওকে ক্ষমা চাইতেই হবে। নিজের কান ধরে, তাও আবার ওঠ বস করে। এসব তুমি কি বলছো আলিয়া? এসবের কোনো প্রয়োজন নেই। তোমার গাড়ি থেকে যে কাপড়টা পাওয়া গেছিল সেটা ওর মায়ের শাড়ির সঙ্গে ম্যাচ করে, আর ভিডিওতে যে গাড়িটা দেখা যাচ্ছিল সেই গাড়িটাও তো সিমিলার। তাই
মনের ভুল তো যে কারোর হতে পারে। কিন্তু ওর এই ভুল বোঝার কারণে আজকে পুরো গ্রামের সামনে আমাকে অপমানিত হতে হলো। তাই ক্ষমা তো ওকে চাইতেই হবে, কান ধরে আর উঠবোস করে। না না, গয়নার হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে দিয়ে এসব তুমি করিও না। আলিয়া, এই কথাটা এখানেই শেষ করো। না, আমি ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত। আমাকে ক্ষমা করে দিন। গয়না, আমায় ক্ষমা করে দিও। আমি সাপোর্ট করতে পারছি না তোমাকে আমার পরিবারের সামনে। ঠিক আছে, অনেক হয়েছে। ক্ষমা চেয়ে নিয়েছো তুমি। হ্যাঁ হ্যাঁ, কিছু চাইতে তো এই মেয়ে একেবারে এক্সপার্ট। এই মেয়ে, তোমার কি মনে হয় তুমি ক্ষমা চাইবে আর আমি ক্ষমা করে দেব? আজ আমাদের যতটা অসম্মান হয়েছে এখানে, এটা আমরা কখনো ভুলবো না, বুঝেছো? চলো সবাই। গয়না, আমার কথা শোনো। গয়না, আমি কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না তুমি? তুমি আমার কথা কেন শোনো না? কি দরকার ছিল তোমার সবার সামনে উঠবোস করার আর ওখানে সবার সামনে ক্ষমা চাওয়ার? আমি ছিলাম তো, কথা বলছিলাম, সবটা ঠিক করে দিতাম আমি, কিন্তু তুমি তো আমার কথা শুনবেই না। তোমার মনে যা হয় তাই করো। তুমি আজকে যা কিছু করেছো তার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল ডাক্তারবাবু। আমি তো ভুল করেছিলাম না, ভুল অভিযোগ করেছিলাম, তাহলে সেটার শাস্তি তো পাওয়ার কথা আমার। আমি ভুল করেছিলাম, ভুল অভিযোগ করেছিলাম, কিন্তু আমার সত্যিটা জানার এটাই উদ্দেশ্য ছিল যে আমার মাকে গাড়ি দিয়ে কে ধাক্কা মেরেছিল। কারোর থেকে প্রতিশোধ নেওয়া বা কাউকে অপমান করার উদ্দেশ্য আমার ছিল না। আরে আমি তো গয়নাটাও চুরি করিনি, কিন্তু সেটারও দোষ আমার উপরেই পড়ল। আর আমার উপর তো চুরিরও অভিযোগ করে দিল, তাই আমায় জেলেও যেতে হলো। বড় লোকের বাড়ির কাককেও ময়ূর মনে হয়, আর গরিবের ঘরের ক্ষুধার্ত শিশুকেও চোর মনে হয়। আর আমি কারোর খারাপ চাই বা না চাই, আমার সাথে তো সবটাই খারাপ হচ্ছে।